হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এবং আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই এলইডি টেক্সট ডিসপ্লেতে বাংলা লিখতে আপনাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনারা বাংলা লিখতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এলইডি টেক্সট ডিসপ্লেতে বাংলা লিখবেন এবং শুধু বাংলা না, বাংলার সাথে সাথে কীভাবে ইংলিশ এবং বাংলা একই সাথে একই প্রোগ্রামের ভিতরে আপনারা লিখতে পারবেন এবং ডিসপ্লেতে শো করাতে পারবেন, সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো যারা শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এইচডি 2018 সফটওয়্যারটা ওপেন করি। দেখুন আমি সফটওয়্যারটা ওপেন করলাম। এখন দেখুন এখানে বাংলা, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাংলা কীভাবে লিখতে হয়, আমি সেটা আপনাদের দেখাবো। দেখুন আমি এইচডি 2018 সফটওয়্যারটি ওপেন করলাম। এখন যদি আপনারা বাংলা লিখতে চান তাহলে কীভাবে লিখবেন সেটা আপনাদের দেখাই। দেখুন প্রথমে স্ক্রিন সেট আপ করতে হবে, অর্থাৎ সেটিংয়ে যেতে হবে, স্ক্রিন সেট আপ করতে হবে। তারপর আপনি কোন বোর্ড ইউজ করবেন সেটা লাগবে, তাই জন্য আমি স্ক্রিন সেটিংয়ে যাচ্ছি। আর এখানে পাসওয়ার্ড দিতে হবে 168। ওকে, 168 দিয়ে ওকে করলাম। দেখুন আমার এমন একটা ইন্টারফেস আসছে। তারপর এখানে দেখুন আমার প্রত্যেকটা বোর্ডে হচ্ছে আমার লম্বালম্বিভাবে হচ্ছে 32টা এলইডি। দেখুন আমি যদি একটা বোর্ড ইউজ করি, P10 বোর্ড ইউজ করি, তাহলে কিন্তু এটা আসবে। আর আপনি এই বোর্ড ছাড়াও অন্য বোর্ড ইউজ করতে পারেন। দেখুন এখানে সব বোর্ড এখানে আছে, আপনারা এক একটা করে দিয়ে দেখবেন। আমার কাছে যেহেতু এটা আছে, আমি এইটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, U6A। ওকে, দেখুন এটা দিয়ে কিন্তু আপনি দুইটা, অর্থাৎ প্রস্থে দুইটা আর লম্বালম্বিভাবে যে কটা খুশি আপনি দিতে পারেন। তো দেখুন আমি প্রথমে আপনাদের এখানে মনে করেন এই কটা এলইডি দিয়ে আমি এখানে দেখাচ্ছি যে আপনারা কীভাবে বাংলা লিখবেন। ওকে, এই আমার স্ক্রিন সেট আপ হয়ে গেল। এখন দেখুন এইখানে যে অব্র সেট আপ, আপনাদের যদি কম্পিউটারে অব্র না থাকে অবশ্যই অব্রটা সেট আপ করে নেবেন। এর জন্য আপনারা ইন্টারনেট ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ দিলেই হবে। এই দেখুন অব্র কিবোর্ড ডাউনলোড, এখানে প্রেস করে এইখান থেকে আপনারা এই দেখুন এইটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আর দেখাচ্ছি না, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তাহলে আপনাদের কিন্তু এরকম অব্র আসবে। ঠিক আছে, যদি আপনি আপনার পিসিতে ইনস্টল দেওয়া থাকে, অনেকের থাকে না, কারণ বাংলা লিখতে গেলে এটা আপনার লাগবে। এইবার আমি এইচডি 2018-তে যাই। এইবার যদি আপনি লিখতে চান, বাংলা লিখতে চান, তাহলে এখানে ইংলিশটাকে এখানে প্রেস করে আপনি বাংলা করে দিবেন। ওকে, তারপরে এখানে দেখুন এইখানে আপনার অবশ্যই টেক্সট লিখতে হবে। তাহলে এই টেক্সটের উপর ক্লিক করে আপনি পুরো স্ক্রিনটা এভাবে ট্রেনে ড্র্যাগ করে পুরো স্ক্রিনে নিয়ে যাবেন, অর্থাৎ কতটুকু জায়গার ভিতর আপনি লিখবেন সেটা দেখুন। আমি সম্পূর্ণ স্ক্রিনে এখানে লিখবো, আমি টেনে সম্পূর্ণ স্ক্রিনে দিয়ে দিলাম। তারপর এখানে চলে আসবেন, এখানে এসেই কিন্তু আপনার টাইপ করতে হবে। ওকে, দেখুন আমি লিখতেছি। দেখুন আমি লিখেছি আমি স্কুলে যাব। আপনারা কিন্তু যে কোনো কিছু লিখতে পারেন, আমি জাস্ট এটা দিয়ে আপনাদের এক্সাম্পল দিয়ে দেখালাম। আপনার প্রতিষ্ঠানে যে কোনো কিছু লিখবেন। ওকে, তারপর এটা আপনারা ডিজাইন করতে পারবেন। দেখুন এটা কিন্তু আপনারা বড়ও করতে পারবেন, এটা পুরো সিলেক্ট করে এখান থেকে কিন্তু আপনি বড় করতে পারবেন। ঠিক আছে, যেমন খুশি তেমন বড় করতে পারবেন। তারপর এটা বোল্ড করে দিতে পারবেন। তারপর এইখান থেকে কিন্তু আমি U6A বোর্ড নিয়ে কাজ করতেছি। আপনারা অন্য বোর্ডে কিন্তু বিভিন্ন কালারিং পাবেন, সেই কালার কিন্তু সেট করতে পারবেন এইখান থেকে। তারপর এখানে দেখুন এখানে যে ফ্রন্ট আছে, অর্থাৎ লেখার ফ্রন্টটা এখান থেকে আপনি বিভিন্ন রকম করতে পারবেন। দেখুন আমি এখানে এরিয়াল ব্ল্যাক দিলাম। তারপর এখানে কন্টিনিউয়াস মুভ দেওয়ার জন্য অথবা মুভ টু লেফট এভাবেও আপনি দিতে পারবেন। ঠিক আছে, মুভ টু রাইট এভাবেও দিতে পারবেন, যেমন খুশি। এখন এরপরে মনে করেন এই লেখাটা আসলো, বা আপনি কন্টিনিউয়াস মুভ এখানে প্রেস করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে চান, মনে করেন ইমেজ ব্যাকগ্রাউন্ড, দেখুন এমন আসবে। বিভিন্ন রকম আপনি কিন্তু ডিজাইন আপনার ইচ্ছা মতো করে নেবেন। ঠিক আছে, তারপর এখানে আরেকটা বিষয় আছে, আমি আপনাদের দেখাই। এখানে স্পিডটা এখানে যদি আপনি 10 রাখেন তাহলে কিন্তু অনেক বেশি হবে। এখানে আপনি 50 রাখবেন তাহলে কিন্তু এটা মানে দেখার জন্য ভালো হবে, তো আপনার প্রতিষ্ঠানে প্রচারের জন্য। অর্থাৎ স্ট্যান্ডার্ড হচ্ছে 50 স্পিড। ঠিক আছে, এখন মনে করেন আপনার ডিসপ্লেতে বাংলা লেখা যাচ্ছে, এখন আপনি চান ইংলিশেও লিখবেন, তাহলে এখান থেকে জাস্ট আরেকটা প্রোগ্রাম নেবেন, তারপর এখানে টেক্সট করবেন জাস্ট একইভাবে আপনি কিন্তু এখন এখানে বাংলা লিখছেন, এবার ইংলিশে লিখবেন।
এখানে আমি ইংলিশে লিখতেছি। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ওকে, এখন এটা মনে করেন আমি ব্লক করে দিলাম, তারপর কন্টিনিউয়াস মুভ করে দিলাম। তারপর এখানে যদি আপনি বড় করতে চান একটু, মনে করেন আপনার ইচ্ছা খুশি কিন্তু আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। একটু ঘাটাঘাটি করবেন, হয়ে যাবে। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, দেখুন এই একটা প্রোগ্রাম, এভাবে কিন্তু আপনি অনেক প্রোগ্রাম কিন্তু এখানে লিখতে পারবেন। মনে করেন আমি আগেরটা, মনে করেন এইটা আমি দিয়েছিলাম এভাবে। আমি চাচ্ছি যে এটা আমার এভাবে আসবে না, আমার যাবে যে মুভ টু রাইট, আমার এদিক থেকে যাবে। অর্থাৎ এই টেক্সটের এই কাজটা শেষ করে আমার কিন্তু এইখানে আসবে। তারপরে যদি আপনি আরও চান, আরও প্রোগ্রাম অ্যাড করতে পারবেন, আরও টেক্সট এখানে দিতে পারবেন। এভাবে কিন্তু আপনি করতে পারবেন। আরও যদি চান যে একই স্ক্রিনের ভিতর আপনি এইখানে একটা লেখা লিখলেন, এইখানে একটা লেখা লিখলেন, তাহলে আরেকটা টেক্সট নিয়ে আপনি এইখানেও আরেকটা লেখা লিখতে পারবেন। এইখানে আপনি তারপরে এইখানে যে ইফেক্ট যোগ করবেন সেটাই হবে। এখানে দেখুন সিঙ্গেল ইফেক্ট, মাল্টিপল ইফেক্ট, তো কন্টিনিউয়াস মুভ, এভাবে আপনি যে কোনো কিছু করতে পারবেন। ওকে, তাহলে বুঝতে পারলেন যে বাংলা আপনারা কীভাবে লিখবেন। এখন আপনাদের আরেকটা জিনিস দেখাবো। যেহেতু আমার কাছে একটা পিটেন বোর্ড রয়েছে আর আমি U6A বোর্ডটা ইউজ করছি। ওকে, তাহলে এখান থেকে আমি স্ক্রিন সেটিংয়ে যাচ্ছি, ওইটা দিয়ে আপনাদের পুরো প্রোগ্রাম কোডিং করে আপনাদের দেখাবো। আমি পাসওয়ার্ডে যাচ্ছি আবার 168। ওকে, এখানে যেহেতু আমার একটা পিটেন বোর্ড, তাহলে আমার 32টা এলইডি আর 16টা এলইডি। ওকে, এই যে দেখুন আমার এটা ছোটো হয়ে গেছে। আর লেখা এগুলো আমি সব কিছু এভাবেই থাকুক, সমস্যা নেই। আপনি জাস্ট স্ক্রিনটা একটু টেনে বড় করে দিবেন। ওকে, দেখি আমার এইটা কেমন আসে। এটা এইখান থেকে আপনার কিন্তু ছোট করতে হবে। এই যে পুরো সিলেক্ট করে এইখান থেকে মনে করেন আমি 11 করে দিলাম। আর এখানে স্পিডটা একটু কমাই দিই, তাহলে কিন্তু ভালো দেখা যাবে। ঠিক আছে, এবার টেক্সট এইটায় আসি। এটাও স্ক্রিনটা আমি আবার সেট আপ করি। ঠিক আছে, এইখান থেকে আমি আবার স্পিডটা একটু কমিয়ে দেব। এখানে কিন্তু অনেক লম্বা লাইন, অর্থাৎ অনেক ইনফরমেশন কিন্তু আপনি এভাবে দিতে পারবেন। এভাবে কন্টিনিউয়াস মুভ হয়ে এই টেক্সটার কাজটা শেষ করে দ্বিতীয় প্রোগ্রামে ঢুকবে, তারপর তৃতীয় প্রোগ্রামে ঢুকবে। এভাবেই কিন্তু এটা কাজ করবে। এখন আমি পেন ড্রাইভে কীভাবে আপনারা লোড করবেন সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন আমি পেন ড্রাইভটা আমি দিয়ে দিয়েছি, কম্পিউটারের সাথে কানেক্ট করেছি। আর আপনারা কিন্তু পেন ড্রাইভটা অবশ্যই ফরম্যাট করে নেবেন, পুরো ফরম্যাট করে নেবেন। তারপরে দেখুন এখানে আপনার যা খুশি প্রোগ্রাম করে আপনি ইউডিক্সে যাবেন। ইউডিক্সে গিয়ে আপনার কিছু করা লাগবে না, এক্সপোর্ট ফাইলে দিবেন। তারপর দেখুন সাকসেসফুলি এক্সপোর্ট, তারপর ইয়েস। ওকে, এখন আপনি পেন ড্রাইভটা কী করবেন, পেন ড্রাইভটা আপনি খুলে নেবেন। খুলে তারপর আপনার সেটআপে এটা দিয়ে দিতে হবে। দেখুন এটাই হচ্ছে আমার P10 বোর্ড। দেখুন এইখানে পজিটিভ আর নেগেটিভ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই লেখা রয়েছে, দেখুন এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এখানে আমি 5 ভোল্ট দিয়ে দিয়েছি পাওয়ার সাপ্লাই থেকে। আর এটা হচ্ছে U6A বোর্ডটা। ওকে, এখানেও পজিটিভ আর নেগেটিভ আপনারা দিয়ে দেবেন। দেখুন এখানে কিন্তু পজিটিভ 5 ভোল্ট লেখাই আছে, আর এ পাশে হচ্ছে গ্রাউন্ড। আর তারপর এখানে কানেকশন দিতে হবে। এখানে আরেকটা বিষয়, আপনাদের এখানে যে লাল দাগ রয়েছে, এই লাল দাগ এই ব্যাটারির এই পাশে যাতে হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, এখন দেখুন এটা হচ্ছে পেন ড্রাইভ। এটাই কিন্তু আমি কম্পিউটার থেকে লোড করলাম প্রোগ্রামটা। তারপর দেখুন এতে একটা প্রোগ্রাম কিন্তু লোড করা ছিল, সেটা কিন্তু এখন চলতেছে। ওকে, তাহলে আমি এটা এখন লোড করে দিব। তো ভিউয়ার্স দেখুন এই হচ্ছে পেন ড্রাইভ। এই পেন ড্রাইভটা আমি এখানে লাগিয়ে দেবো। দেখুন তার আগে এটা এখানে থাক। দেখুন এটা জাস্ট এইখান থেকে এভাবে আপনারা লাগিয়ে দেবেন, অর্থাৎ প্রোগ্রামটা করে। তারপরে দেখুন যদি এটা পাই, অবশ্যই এটা ইউএসবি লেখা আসবে, তারপর ওকে। ওকে, প্রোগ্রামটা একবার লোড হওয়ার পরে যদি আপনি পেন ড্রাইভটা খুলে নেন তাও কোনো সমস্যা নাই, এটা কিন্তু চলতেই থাকবে। দেখুন আমি যেটা লিখেছিলাম সেটাই কিন্তু এখানে আসবে, অর্থাৎ একটা প্রোগ্রাম শেষ হয়ে আর একটা প্রোগ্রাম আসবে। ঠিক আছে, এভাবে এটা কাজ করবে। দেখুন আমি যা লিখছিলাম, যেভাবে ইফেক্ট দিয়েছিলাম সেভাবেই কিন্তু কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা মাল্টিপল ইফেক্ট কিভাবে করবেন, তারপর এই P10 বোর্ডে আপনারা কিভাবে বাংলা লিখবেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য যে কোনো কিছু। আশা করি আপনারা এখন এটা করতে পারবেন।
তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্টে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।